পালাতে পারে না। ওর শরীরে একজন মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমি জানি ও শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। ও আমার ওই ঠাকুর ঘরের দরজার বাইরে এসে বারবার বলেছিল, জান আমি যাচ্ছি, আমি কঙ্কনপুরে যাচ্ছি, রাক্ষসেশ্বর বাবার মন্দিরে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আমার স্বামীকে যাচ্ছি আমি। ঠাকুর ঘরের দরজাটা বন্ধ ছিল, আমি তো প্রার্থনা করছিলাম, তাই খুলতে পারিনি। খোলাটা উচিত ছিল না, তাই আমি ওকে আটকাইনি। আমি আটকাতে চাইও নি। আমি মনে মনে বলেছিলাম, যা যা বেহুলা যা, তুই তোর লক্ষিন্দরকে বাঁচাতে যা হোক করে, লড়াই করে, তুই ছাড়া ওকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। তাই আমি ওকে আটকাইনি, ওকে আমি একা চলে যেতে দিয়েছি। তোমরা তো সবাই মিলে তোমাদের মতো করে ছেলেকে বাঁচাবার চেষ্টা করছো, সেও নিজের মতো করে বাঁচাবার চেষ্টা করছে। এখন তোমাদের মধ্যে তো ওর কোনো জায়গা হয়নি, তাই তোমাদের চেষ্টার পাশেও থাকতে পারিনি। তোমাদের যেমন ছেলে, ওরও তো তেমন স্বামী, তাই ও নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে। দেখো, ওর কষ্টটা তোমাদের কষ্টের চেয়ে কোনো অংশ কম নয়। তোমরা মানো কি না মানো, ও তো মানে যে দাদু ভাই ওর স্বামী, ও দাদু ভাইয়ের স্ত্রী। তাই দাদু ভাইকে বাঁচাতে ওর মতো করে চেষ্টা করে যাচ্ছে। এটা যে পালিয়ে যাওয়ার একটা ছল না, সেটা আপনি জানলেন কি করে মা? ওই মেয়ে খুব শেয়ানা, ও ঠিক বুঝতে পেরেছে যে একটা থানা পুলিশ কিছু হতে পারে, আমার ছেলের যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায়। তাই যে মেয়েকে ঠেলে বার করা যায়নি এই বাড়ি থেকে, সে একটা অজুহাত খাড়া করে এই বাড়ি থেকে বেরিয়ে কঙ্কনপুরে চলে গেছে। আমি আর জোর গলায় কিছু বলবো না বৌমা, আর তোমার কথাও কাটবো না। যেটা সত্যি সেটা তো একদিন দিনের আলোর মতো প্রকাশ হয়েই যাবে। আমার বলা না বলাতে কি যায় আসে? তোমার বিশ্বাস তোমার কাছে থাক, আমার বিশ্বাস আমার কাছে। আমি যেন সেটুকু নিয়েই চলে যেতে পারি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।